তোমরা আমরা অলরেডি লাইভে চলে এসেছি। ওকে, হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ফেসবুকে যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, দেশে এবং বিদেশ থেকে বহু দর্শক ইতিমধ্যেই ফেসবুকে দেখছেন। সকলকে স্বাগত জানাই। আজকের বিবিএফ ওয়ার্ল্ড নিউজ ভার্চুয়াল স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টির অবতারণা করা হয়েছে, বিষয়টি হচ্ছে পাওয়ার অফ বিলিভিং, অর্থাৎ নিজের কনফিডেন্স বিল্ডিং এ, আত্মবিশ্বাস তৈরিতে কিভাবে নিজেকে নিজে হেল্প করা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো। আজকে যথারীতি উপস্থিত হয়েছেন আজকে একেবারে ভিন্ন একটি বিষয়। আপনারা জানেন যে আমার এই প্ল্যাটফর্মে অনেক ম্যাচিওর এবং বড় বড় পার্সোনালিটিদের নিয়ে এতদিন আমরা টকশো করেছি। আজকে সব ইয়াং ইন্টেলেকচুয়ালদেরকে নিয়ে আমরা টকশো করবো, যারা টিনেজ বলে আমরা যাদেরকে আখ্যায়িত করি। এবং এই বয়সটি খুবই গুরুত্বপূর্ণ একটি বয়স। জীবনের এই বয়সন্ধি কালে মানুষের অনেক পরিবর্তন পরিলক্ষিত হয়। আমাদেরও এই বয়স ছিল। এই বয়সে যে পরিবর্তন এবং পরিবর্ধন হয় মানব জীবনে, সেই বিষয়ে আমরা কথা বলবো। এবং সর্বোপরি এই যে লকডাউন বা করোনা ভাইরাস, কোভিড-19, এই সময় সকলে চার দেয়ালে বন্দী আছে। সবসময় আমরা স্কুলে যেতে পারতাম এবং স্কুলে গিয়ে বন্ধুদের সাথে মিশতে পারতো এইসব ছেলেমেয়েরা, টিনেজাররা। এখন কিন্তু একেবারেই চার দেয়ালের মধ্যে বন্দী, এবং সেই সময় তাদের একমাত্র ভরসা হচ্ছে টেলিভিশন এবং অন্যান্য যে টেলিফোন, ফোনগুলো, তার মাধ্যমে তারা গ্যাজেটের মাধ্যমে অর্থাৎ ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে তারা বন্ধুদের সাথে যোগাযোগ রাখে। ফিজিক্যাল ওইরকম কোনো এক্সারসাইজও নেই, খেলাধুলাও নেই। সেই রকম অবস্থায় একটি চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে, এবং শুধুমাত্র আমাদের দেশের টিনেজারদের জন্য নয়, সারা পৃথিবীর টিনেজারদের জন্যই একই রকম অবস্থা চলছে। সেরকম অবস্থায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিজিএস চিটাগং গ্রামার স্কুলের ফাইহা সিদ্দিক এখানে আছেন, সাহার আছে, সাহার হ্যালো, ইয়া, এন্ড দেন আমাদের সাহার আছে, সেও চিটাগং গ্রামার স্কুল থেকে এসছে। এবং এখানে আছে সামিন জাহিন হাসান, গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুল থেকে, এবং ডিপিএস স্কুল থেকে আছে মোহাম্মদ ওয়াফিক ইসলাম। সো আমরা চারজন এখানে পার্টিসিপেন্ট রয়েছে। আমাদের সাথে একজন মেন্টরও রয়েছে, তিনি পেশায় একজন চিকিৎসক, ডক্টর নাদিয়া রুম্মান। তিনিও কিছুক্ষণ পরেই যুক্ত হবেন আমাদের সাথে। তো আমি এখন সর্বপ্রথম শুরু করতে চাই আমাদের আজকের এই টকশোটির যে টাইটেলটি নির্ধারণ করা হয়েছে, পাওয়ার অফ বিলিভিং, অর্থাৎ নিজে বিশ্বাস করার যে শক্তি, অর্থাৎ আমি যে পারি বা আমাকে দিয়ে যে সম্ভব, সেই সম্ভবে আমরা নিজেরা আমি দেখতে পাচ্ছি না আমি তাকে। আমাকে বলা হচ্ছে যে তিনি নাকি এসছেন। I can't see myself studio. Can't see you. See you here. ওকে, সো সেই বিষয়ে আমরা আজকে প্রথম শুরু করতে চাই ফাইহা সিদ্দিককে দিয়ে। চিটাগং গ্রামের স্কুলে স্ট্যান্ডার্ড 7-এ পড়ছে। ফাইহা সিদ্দিক, আমি প্রথম তোমার কাছে জানতে চাইবো যে তুমি নিশ্চয়ই, তোমার আরো বন্ধু বান্ধব রয়েছে, আগের যে জীবন যাপন ছিল, যে প্রণালী ছিল, লাইফস্টাইল ছিল, সেটা থেকে একেবারে ভিন্ন একটি জীবনে এখন চলছে। সেরকম অবস্থায় কেমন চলছে, তুমি কেমন আছো, তোমার বন্ধুরা কেমন আছে, এবং ভালো থাকার উপায়গুলো কি, তুমি কি মনে করো সেই বিষয়ে? Honestly, before COVID-19 came to Bangladesh, everything was different. We would go to school together and like studies, and obviously like meeting up and communication has been hard. So amader ekhon ekটু problems hocche like সবকিছু তে cope up করার, but we're having like আমরা সবাই কথা বলতেছি like with using our social medias and everything. So yes, it is different, but it's not that bad. But একটু impact হয়. ইয়া, শুনতে পাচ্ছ? Hello. Yes, carry on. আচ্ছা, And ওকে, অলরাইট। আমার বোধহয় একজন অপেক্ষা করছে, কিন্তু তাকে আমি পাচ্ছি না। এনিওয়ে, তো সাহার, তোমার মাইক্রোফোনটি আনমিউট করে কথা বলতে হবে। আমি এখন সাহারের কাছে জানতে চাইবো, সাহার তুমি
বিশেষ করে একটু আগে যেটা ফাইহা সিদ্দিক বললো, তো তুমি জি। তোমার জীবনযাপন কিভাবে শুরু করছো এবং বন্ধুদের সাথে কিভাবে কমিউনিকেট করছো, তুমি মেন্টালি কি কেমন ফিল করছো, সেই বিষয়ে তুমি একটু বলো। আচ্ছা, আগে তো আমরা অবভিয়াসলি আমাদের বন্ধু-বান্ধব দের সাথে আমরা ফিজিক্যালি দেখা করতাম। আর অলমোস্ট হুম প্রত্যেকদিনই তাদের সাথে দেখা হতো। এখন যেহেতু আমরা সবাই আফগানো, আমরা সোশ্যাল মিডিয়া অথবা ফোন দিয়ে যোগাযোগ করা ছাড়া আর কোনোভাবে করতে পারি না। হুম আর এইজন্য আমাদের বেশি সময়টুকু ফোনের সাথে কাটাতে হয়, কারণ স্কুলে যে আমরা 7 ঘন্টা আমাদের বন্ধু-বান্ধবের সাথে কাটাতাম, এখন তো অনেক কমে গেছে। এজন্য এখন যতটুকু পারি আমরা আমাদের ফোন বা আম হুম রেডিও দিয়ে ওকে, আমরা যোগাযোগ করার চেষ্টা করি। কারেক্ট কারেক্ট। তো তুমি কেমন, আম, তোমার কিভাবে তোমার জীবনযাপন চলছে এখন, কিভাবে কি কাজ করছো এই মুহূর্তে? হুম এখন আগের চেয়ে অনেক কম প্রোডাক্টিভ। আমি আগে বাইরে যেয়ে হয়তো স্কুল করতাম, কোচিং করতাম, এখন তো বাসায় বেশি একটা পড়াশোনা হয় না। কিন্তু I try to help my mom around the house বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার চেষ্টা করি। আমি স্পেশালি মিউজিক নিয়ে ব্যস্ত থাকি। মিউজিক করো তুমি? ও ভেরি গুড। আমি তো আজকে তোমার মিউজিকের কিছু, তোমার এক্সট্রা কারিকুলার কিছু শুনবো। তোমাদের কার কার এক্সট্রা কারিকুলার আছে সেটা বলবা, এবং সেটা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, তোমরা জানো যে এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকের মাধ্যমে দেশে এবং বিদেশে বহু মানুষ কিন্তু দেখছেন এবং বোদ্ধাজন দেখছেন। তো সেই জন্য এই অনুষ্ঠানটি বিশেষ কারণে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ হলো যে তোমরা যারা এই টিনেজ বয়সে যারা আছো, এই টিনেজ বয়সে তোমাদের আম, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেন্টালি নিজেকে ধরে রাখা, এবং আজকের বিষয়টা হচ্ছে পাওয়ার অফ বিলিভিং, অর্থাৎ নিজে যে তুমি পারো, এই পারবার যে বিশ্বাস বা কনফিডেন্স, এগুলো বিল্ড আপ করতে হবে। অর্থাৎ সেলফ স্টিম বা সেলফ কনফিডেন্স কিভাবে আপলিফ্ট করা যায়, উঁচুতে উঠানো যায়, এবং তুমি যে পারো সেই পারায় কিভাবে নিজেকে হেল্প করতে পারো, নিজেই নিজেকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি পারো। আনসারটি হবে ইয়েস, আই ক্যান ডু। এই বিষয়ে আমি এখন বলবার জন্য সামিনকে আহ, আমন্ত্রণ জানাতে। সামিন, তোমার মাইক্রোফোনটি আনমিউট করে তুমি কথা বলো। সামিন জি। জি। কি কি হ্যাঁ, তুমি বলবো? কেমন বোধ করছো, তুমি কোন স্কুলে পড়ো, তোমার স্কুলের পরিচয়, তোমার নিজের পরিচয় দাও, তারপরে তুমি তোমার কথাগুলো শুরু করবা। তুমি কেমন বোধ করছো, বন্ধুদের সাথে কিভাবে কথা বলছো, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করছো, সেই বিষয়ে তুমি কথা বলবে, বলো। হ্যালো, আমি শামিল জাহিন। আমি গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। ভা- আমি বন্ধুদের হ্যাঁ, তুমি বলতে থাকো, হ্যালো। তুমি কথা বলতে থাকো, কোনো সমস্যা নেই, আমি একটু ঘুরে আসছি। জি। তুমি কথা বলতে থাকো, তোমার নিজের পরিচয়টা দিয়ে তুমি কথা বলো। ওকে। হুম, ওকে। তোমার নিজের নাম আমি বলো, বোধ কোন স্কুলে করছি পড়ছো সেটা বলো। কিরকম সেলফ কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। দেখ, এই টকশোর মধ্যেই তুমি যে পারো, তোমার যে কনফিডেন্স আছে, সেটি যারা দর্শক রয়েছেন তারা দেখেই বুঝতে পারবে যে তোমার কনফিডেন্স রয়েছে। হ্যাঁ, তুমি বলো, তোমার নিজের পরিচয় দাও, তোমরা কয় ভাই বোন সেটা বলো, সেগুলো বলো সবকিছু। হুম, আমি শামিল হ্যাঁ, একটু জাহিন জোরে কথা গ্রিনডেল বলবা ইন্টারন্যাশনাল স্কুলে যাতে করে পড়ি। সবাই শুনতে পারে। একটু জোরে কথা বলো। হুম হুম। আমি শামিল জাহিন, আমি গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। তোমার কথা আমার খুব ভালোভাবে একটা শোনা ভাই যাচ্ছে না, একটু জোরে কথা বলো, তাহলে সবাই শুনতে পারবে। হুম, বলো, কোনো সমস্যা নেই। বি কনফিডেন্ট, কারণ আজকের যে বিষয়ের অবতারণা করা হয়েছে সেটা হচ্ছে পাওয়ার অফ বিলিভিং, অর্থাৎ তোমার যে কনফিডেন্স আছে, তুমি যে পারো, সেই বিষয়ে আজকে কথা বলবো। বলো সামিন, বলো। হুম আমি শামিল জাহিন। হুম, আমি বলো। গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। জি। আমার একটা ভাই আছে, একটা ছোট ভাই আছে। আর হুম এই কোয়ারেন্টাইনের মধ্যে বন্ধু জি।
ভালো ভালোই, মানে আগে যেরকম বাইরে বের হওয়া যেত সেরকম বের হওয়া যায় না, কিন্তু তাও ফ্রেন্ডদের সাথে এমনি কি বলে এমনি সোশ্যাল মিডিয়াতে কথা বলা হয়, and হুম, it impacted on my life, but not that much. I don't feel that bad. ওকে, যাও, হুম, আগে যেরকম বাইরে যত যাওয়া হতো তত যাওয়া হয় না, অত অ্যাক্টিভিটিস করা হয় না বাইরে, বাট বাসার যে দেখি ভিতরে ইয়েতে, জি বলো। বাসার ভিতরে I try to stay productive. I try to do singing because I love singing, so I try to do singing, vocal, improving on my vocal, and হুম, I talk with my friends and do some TikToks. হ্যাঁ হ্যাঁ, ইয়া ইয়া, অলরাইট। তো আমি এখন, হ্যাঁ তুমি জাস্ট ইন্ট্রোডিউস করলা, থ্যাংক ইউ সো মাচ সামিন। এখন আমি আসতে চাই তোমাদের আর এক বন্ধু মোহাম্মদ ওয়াফিক ইসলাম, সে ডিপিএস এসটিএস স্কুলের স্টুডেন্ট। আমি ওয়াফিকের কাছে জানতে চাই পার্টিকুলারলি, ওরা যেভাবে বলেছে তুমিও তোমার নিজের পরিচয় দিবে, কয় ভাই বোন সেটা বলবে, এবং তুমি কোন স্কুলে পড়ো সেটা বলবে, এবং তুমি কি করো এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা তুমি বলবে। স্টার্ট ওয়াফিক, ইয়েস। আমার নাম মোহাম্মদ ওয়াফিক ইসলাম। হুম, আমার একটা ছোট বোন আছে। আমি গ্রেড 5 এ পড়ি, ডিপিএস এসটিএস স্কুল। হুম, লাইক এখন কোয়ারেন্টাইনের মধ্যে যেরকম অনলাইন ক্লাসে ফ্রেন্ডদের জি, সাথে অনলাইনে ক্লাস করা যায়, যেমন ক্লাসের সময় কোনো কথা বলা যায় না, তার জন্য। কিন্তু স্কুলে যখন যেতাম আমরা তখন কথা বলতে পারতাম, এরপর খেলাধুলা করতে পারতাম। তাই এখন লাগছে যে অনলাইন ক্লাসগুলায় ভালো লাগছে না, আর স্কুলে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন স্কুল খুলবে না, আমাদের স্কুল খুলবে নেক্সট ইয়ার, লাইক এমন। জি, হ্যাঁ বলো, নেক্সট ইয়ার কি বলছো বলো, কেমন ফিল আমাদের করছো তুমি? হুম, আই ফিল লাইক নর্মাল, লাইক বাসায় বসে টিভি দেখি, এরপর যে অনলাইন ক্লাস থেকে সকালবেলা আমাদের 6 আওয়ার অনলাইন ক্লাস হয়, এরপর আমি আবার টিভি দেখি, এরপরে নর্মাল যা ওয়ার্ক করার তা করি। হুম, জি, জি, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ওকে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর নাদিয়া রুম্মান, যিনি আজকের এই অনুষ্ঠানে মডারেটর হিসেবে রয়েছেন, তার পরিচয় একটু আগে আমরা দিয়েছি। ডক্টর নাদিয়া রুম্মানকে আমরা স্বাগত জানাই। তো এখন আমরা ইতিমধ্যেই কজন বলেছে, এখন আমি একটু নাদিয়া রুম্মানের কাছে ফিরে যেতে চাই। বিশেষ করে আজকের টিনেজ যে ছেলেমেয়েরা, তিনটি 3 গার্লস অ্যান্ড 1 বয় যুক্ত হয়েছে, এবং দুটি চিটাগং গ্রামার স্কুল থেকে, একটি ডিপিএস স্কুল থেকে, এবং আরেকটি, তোমার স্কুলের নাম কি বলো, সাহারের ডিপিএস স্কুলের নাম? এসটিএস স্কুল। জিপিএস এসটিএস, ওকে, Chittagong Grammar School. চিটাগং গ্রামার স্কুল, অলরাইট। সো এখন ডক্টর নাদিয়া রুম্মান, আমি জানতে চাইবো বিশেষ করে আজকে যে বিষয়টির অবতারণা করেছে, বিলিভ করা বা ট্রাস্ট করা, নিজেকে নিজের বিশ্বাস স্থাপন করা, এটি খুব জরুরি। অর্থাৎ আজকের যে বিষয়টি, ছেলেমেয়েরা এখন ঘরে বসে আছে, তারা স্কুলে যেতে পারছে না, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ, এবং আগে বন্ধুদের সাথে মিশতে পারতো, সেটি পারছে না। সেই মুহূর্তে আপনি একজন এক্সপার্ট হিসেবে, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি নিজেরও একটি বাচ্চা রয়েছে, আপনি নিজেও নিজে এক্সপিরিয়েন্স করেন, তো সেই বিষয়ে আপনার কি সাজেশন রয়েছে এই টিনেজার বাচ্চাদের জন্য বা টিনেজার ছেলে মেয়েদের জন্য? জি, ডক্টর নাদিয়া রুম্মান। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রফেসর মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ, সব অডিয়েন্সদেরকে স্বাগত। জি, আমি জাস্ট একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম, বিকজ আমি শুরুতে ছিলাম না এখানে, এজ তিনজন পার্টিসিপেন্টের এজ সবাই কি 13 to 17 নাকি? জি, বিটুইন, জি, জি, ওকে, দ্যাটস গ্রেট। তো জি, এখন সমস্যা হচ্ছে সবার যেরকম যে অনলাইন বিষয়টা চলে আসছে, অনলাইন ক্লাসেস, একটা এটা জি, বোরিং, জি, যেটা আমি সবার এক্সপিরিয়েন্স থেকে যেটা জানতে পারছি। আর নাম্বার জি, টু, দে মিস দেয়ার ফ্রেন্ডস, কারণ এই সময় সবচেয়ে আপন যারা থাকে
টিনেজারদের, সেটা হচ্ছে যে ফ্রেন্ডস, তাই তো? জি হয়তো বা অনলাইনে যোগাযোগ আছে, কিন্তু আড্ডা মারা যেটা, হ্যাঁ, সবাই সেটা জি শুধু টিনেজার্স কেন, এখন আমরা ইভেন উই আর মিসিং, ইভেন উই আর মিসিং। তো আজকের টপিক নিয়ে আমি কথা বলে যাচ্ছি, পাওয়ার অফ বিলিভিং। তো এই জি সময়টা যেরকম মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট, কারণ সামাজিক দূরত্বতার কারণে দেখা যাচ্ছে যে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারপর নর্মাল লাইফ তো আগের মতো নেই, ইটস নিউ নর্মাল অ্যাকচুয়ালি, যেটা আমাদের এখন বলতে হবে। তো জি এখন শুধু এই সময় না, আমি যে উপদেশটা দিব, not just the participants, they're representing actually the entire, all the teenagers of this nation, right? তো ইয়া আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে যে ক্যারিয়ারটাকে আগে ফোকাস করি, হ্যাঁ, বিকজ এই বয়সটাতে মেইনলি স্টাডিজ ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং আমি যে কথাগুলো বলতে চাই সেটা শুধু ক্যারিয়ার না, এটা পরবর্তীতে জবে হোক, লাইফে হোক, যে কোনো পরিস্থিতিতে এটা কাজে লাগবে। সেটা হচ্ছে যে জি বিলিভিং ইন মাইসেলফ, ওয়াই ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিটস। হ্যাঁ, বেনিফিট কি আসলে? জি এখন যেরকম ফর এক্সাম্পল, প্রথম যেটা হচ্ছে যে লাইফে বিভিন্ন সময় এই, it especially starts from the teenage period, জি যখন চ্যালেঞ্জেস শুরু হয়, হ্যাঁ, লাইফে অনেক চ্যালেঞ্জ আসবে, পড়াশোনা ক্ষেত্রে হোক, ক্যারিয়ার লাইফে হোক, পরবর্তীতে যখনই হোক। তো আমি বলবো career development or any kind of development in life, 7 C's, 7টা C, হ্যাঁ, 7 C's আপনাদের সবার লাইফে সবসময় কাজে লাগবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জ, হোয়াট ইজ জি চ্যালেঞ্জ? কখন আমরা বুঝবো চ্যালেঞ্জ? যখন when anything is not within our comfort zone, right? আমরা যে ইয়া ইউজ টু, আমরা সবাই, সেটা টিনেজ ওনারা হোক অথবা আমাদের বয়সী হোক, যে বয়সী হোক, তো আমরা যখনই আমাদের কমফর্ট জোন থেকে যখনই কোনো কিছু we have to face that itself is challenge, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। এখন ফর এক্সাম্পল the challenge is what, staying at home and missing their friends and having they have to sit in front of laptop and all this for hours, হ্যাঁ, তারপরে কনফিউশন থেকেই যায়, যাতে একটা সামনাসামনি যে মিসদের সাথে যে ইন্টারাকশন সেটা হচ্ছে না, বা ফ্রেন্ডসদের সাথে যে ইন্টারাকশন সেটা হচ্ছে না। এটা অলসো কাইন্ড অফ চ্যালেঞ্জ। আর নিউ নর্মটাকেও মেনে নেওয়া ইয়া ইজ অলসো চ্যালেঞ্জ। বাট হুম এখন হুম চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য we have to have belief in ourselves that we should be able to bring changes in our own thinking, ইয়া our own হুম ability. চ্যালেঞ্জ ফেস করতে হলে we must go to think. For example, এখন যেরকম আপনাদের সবার এখানে যারা আছেন বা যারা দেখছেন, আমাদের এখন লাইফস্টাইল অনেক বড় একটা সমস্যা। সেটা হচ্ছে কি, ওনারা এখন যেরকম লাইফস্টাইলই চেঞ্জ চলে আসছে, এখন সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকতে হচ্ছে, চোখে প্রেসার পড়ছে, মাথা ব্যথার সমস্যা হচ্ছে, ইটস অ্যাফেক্টিং হেলথ। তারপরে জি যেহেতু ডিসিপ্লিন, লাইফে ডিসিপ্লিন যেটা ছিল আগে, রাইট, সেটাও অনেকখানি চেঞ্জ হয়ে আসছে। সবাই দেরিতে, আমার কাছে যেসব পেশেন্টরা আছে, যেরকম স্টুডেন্ট, ওনাদের বয়সী, যেরকম দেরিতে ঘুমাচ্ছে, অনেক সময় পার হচ্ছে এই গ্যাজেটের সামনে। জি লাইফস্টাইল চেঞ্জ বা মডিফিকেশন, এনিথিং, যখনই ক্যারিয়ারেও আমরা যখনই হুম চেঞ্জ যাব, তখন এই believing in our own abilities, that yes, we can face the challenge, we must come out of our comfort zone, and for ইয়া that we need to bring change in our thinking in, and we must give more effort. তো এই বিলিফটা আসার জন্য কি কি দরকার? এক নম্বর জি হচ্ছে, যেরকম আমাদের কনফিডেন্স অত্যন্ত জরুরি জি হুম লাইফে, যে কোনো সেক্টরে, পড়াশোনা থেকে শুরু করে, এই যে এখন যারা বসে আছেন, তো আমি শুনছিলাম ওনারা যখন বলছিলেন, so they're not used to probably this communication. I was talking about C's, 7 C's. So I've already mentioned C for challenge, C for change, now coming to C for communication. তো এই যে কমিউনিকেশনটা যখনই, মানে অনেকে আমরা দেখি যে লাইফে হয়তো বা অনেক
তাদের অনেক যোগ্যতা আছে, পটেনশিয়াল আছে অনেক কিছু করার। এই যে কমিউনিকেশন যদি অ্যাবিলিটি না থাকে, তখন দেখা যায় অনেকে এগোতে পারে না। হ্যাঁ, কমিউনিকেশনটা অত্যন্ত জরুরি। তো True. যেরকম সাথে কনফিডেন্স, কমিউনিকেশন Yes. উইথ কনফিডেন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কনফিডেন্স তো তখনই আসবে যখন আমাদের নলেজ বেশি হবে। তো ইনারা যারা আছেন, দে আর অলরেডি স্টাডিং, দে ওয়ার্ক হার্ড। হার্ড ওয়ার্কের কোনো মানে এটার কোনো ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট বিকল্প নেই। পড়াশোনা, হার্ড ওয়ার্ক, we are all key to success, we all know. বাট Yeah. লাইফে কে সামনে এগিয়ে যাবে সেটার জন্য কনফিডেন্স কিন্তু অত্যন্ত জরুরি। ওরাই পিছিয়ে যায় যাদের কনফিডেন্স থাকে না। যেরকম আমি যেটা বলছি, চ্যালেঞ্জ ইট উইল কিপ কামিং ইন আওয়ার লাইফ। হ্যাঁ, এখন ওনাদের চ্যালেঞ্জ হচ্ছে যেরকম টু অ্যাডাপ্ট টু নিউ নর্ম। তারপরে আসবে ম্যাট্রিক অর ও লেভেলস, দেন এ লেভেলস এক্সামস, দেন ইউনিভার্সিটির কোয়ালিফাই করা, তারপর ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর নিউ জব অর মেবি অন টেকিং আপ নিউ বিজনেস অর স্টার্টিং সামথিং, নিজের কোনো ভেঞ্চার, এনিথিং। এইসব কিছুর জন্য হচ্ছে কম্পিটেন্স লাগবে। কম্পিটেন্স, হ্যাঁ, কম্পিটেন্স মানে নিজের এবিলিটি, নিজের কতখানি যোগ্যতা আছে সবকিছু মিলিয়ে। এবং এখন আমরা জানি another thing is this is a very competitive world. এই কম্পিটিশনটা এখন ফেস করার জন্য কনফিডেন্স, কমিউনিকেশন, কম্পিটেন্স এই সব কিছু অত্যন্ত জরুরি। এবং এটা আমরা শুধু মানে আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এইসব কিছু জন্য কি কি প্রয়োজন। আমি যেটা বললাম, দে মাইট বি সিটিং এন্ড থিংকিং যে বলা অনেক সোজা, বাট আসলে এটার জন্য কি কি প্রয়োজন। নাম্বার ওয়ান হচ্ছে সেলফ ডিটারমিনেশন। ডিটারমিনেশন অত্যন্ত জরুরি। এখন যেরকম অনেকে ভাবতে পারে, মনে করতে পারে যে আমি আচ্ছা কিছু না কিছু একটা নিজেকে, আমি তার আগে জানতে চাই যে এখানে কার কি গোল আছে। মিস ফাইহা, আপনার Yes, কি what's your ambition? my ambition is to be a successful businesswoman in the future. Business woman, so business Yeah. your target. Miss Seher, Yes. Miss Seher, আপনার স্যার ambition বলো। Um, well, I have a passion for music, but education-wise, I wanna graduate and start my own business probably. entrepreneur, right? You want to Okay. be an entrepreneur. Yeah, Okay, entrepreneur. okay. Master Mohammed, Wasif, what about you? No, আপনার- my goal is to be a good footballer. Oh, well, lovely. That's one of my favorite games. Football. Okay. So this is very good combination. একজন স্পোর্টস পছন্দ করছেন, একজন বিজনেস কে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, আরেকজন আমি দেখছি প্যাশন ফর what did you say? Sorry, I forgot. Music, right? You said music and okay. So very nice. এখন let's come to one each of this. Say for example, Mohammed Wafiq. You want to be a footballer and it's your passion, right? So you will be good footballer if you take it as a career. But আপনাকে যদি এখন বলা হয় যে ওয়াফিক, you cannot become a footballer, you have to become an engineer. If you're forced to become an engineer tomorrow, which is not your passion, at least at this point of time, let's talk about right now. So you'll not be good. হয়তো ইঞ্জিনিয়ার হয়েও যাবেন, but you will, but হয়তো বা you'll not be successful. You'll not, in the long run, you may not be a successful engineer. Okay. But if you take up what is your passion, so passion is very important. Passion যদি থাকে, you can be successful in anything. So you can take sports as career if that is your passion. এখন কেউ যদি মনে করে, অনেকে মনে করবে যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি একটু খেলতে পছন্দ করি, তো এর জন্য আমি ক্রিকেটার হব। হ্যাঁ, so he'll never be a good cricketer. But if he is good in playing cricket and that is his passion and he thinks for taking that as career, then he will be a successful cricketer.
For example, আমরা সবাই ধোনি, Mr. If I give an example, we all know about Dhoni, right? Mr. Yeah. Wasi, Yes. even others, we all know about Dhoni, right? So it was his passion. He tried in many fields, but he wasn't happy. But it wasn't giving him happiness. Coming to Ms. Fahia, you were saying successful businesswoman. So I want to tell you one thing today, that that's very good. If business is your passion, you will definitely be successful. So अपनी hard work given, you will work hard, because if it's your passion, you will work hard, you will be sincere, you will work with honesty. So এগুলো Yes. যখন automatically থাকবে, you will automatically be successful. You will not need Yeah, any other things, obviously. okay? Of But course. say if you are forced to be a doctor tomorrow, like আমি যখন lecturer ছিলাম in medical college, I asked everybody যে কে কার ইচ্ছা doctor medical পড়তে আসছে. None of them, nobody came to study by their own wish. So ওরা class attend করতে, জি they never attended classes properly. But if business is your passion and you want to see yourself, you know where you want to see yourself, because that's your goal. So you will put efforts, no matter what challenge comes. You will take up the challenge, you will face it with grace, you will have the confidence, that belief, যেটা নিজের মধ্যে যে আত্মবিশ্বাস, এটা থাকবে যে না ঝড় আসুক তুফান আসুক, even if there's failure, you will still not regret, because you chose it by yourself and you know where you want to see yourself after 5 years, 10 years, 15 years. Now coming to successful. So when you have automatically these things, you will be successful, right? But my Yeah. next question, next advice to everybody is that success may not give you happiness. Eh? Success may not give you happiness. You need to be content. নিজের একটা satisfaction যেটা, এটা খুব important. Only when you are satisfied, you will be happy. So happiness is also very important. তো অনেকে আমরা দেখি না, অনেক সাকসেসফুল তারকারা কিন্তু they ended up committing suicide, for example, Yeah. right? Recently, So I've heard. Yeah. we not just even in the past, okay? It's from history, we can say. So we see that আপনাদের কাছে মনে হতে পারে না এত কিছু ছিল, they had everything in life, but there was something lacking in them. That was, they were never happy. Maybe they took it as race, they took it as competition, they did everything to get so so because you mentioned the word successful businesswoman, that's why I said if business, আজান শোনা যাচ্ছে না I don't know, let's talk for a while. Yeah. ওকে ওকে তো ডক্টর নাদিয়া রহমান, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আজকের যে বিষয়টির অবতারণা করেছে সেটি হচ্ছে যে বিলিভ করতে বা বিশ্বাস করতে নিজেকে হেল্প করা, নিজেকে নিজে হেল্প করা, সেলফ কনফিডেন্স বা সেলফ স্টিম, এই যে শব্দটি, দুটি শব্দের সমন্বয়ে সেলফ, নিজের যে শক্তি, নিজেকে বিশ্বাস করা যে আমি এটা পারি বা আমি এটা পারবো, এইরকম একটি আত্মবিশ্বাস তৈরি করবার জন্য লাইফের একটি শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে দিয়ে সম্ভব না, একটি লং স্প্যান অফ টাইম দরকার। এবং তোমরা যারা এইটা, অর্থাৎ টিন এজ, টিন কাকে বলে, 13 থেকে শুরু হয়, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 19 পর্যন্ত আমরা এটাকে টিন বলে থাকি ইংরেজি ভাষায়। সেরকম একটি সময় আমরা জানি যে আমি এটা পারবো না, আমাকে দিয়ে এটা হবে না, আবার বলি, আবার নিজের কাছে নিজে যুদ্ধ করি, না আমি হয়তো পারবো। এই যে কখনো ভেঙে যায়, কখনো মুছড়ে যায়, আবার তারপরে উঠে দাঁড়াই যে না আমাকে দিয়ে হবে। এই যে হবে এবং হবে না, এর দোলাচলে কিন্তু জীবন চলতে থাকে। সেজন্য আমি বলি যে এই সেলফ কনফিডেন্স বিল্ডিং এ নিজেকে হেল্প করতে হবে, নিজেকেই হেল্প করতে হবে। আর একজন যদি পৃথিবীতে কেউ পারে, তাহলে তুমিও সেটা পারবে। এই পাড়ায় নিজেকে হেল্প করতে হবে। আমি সবসময় বলি যে আমি একটি গ্রামের স্কুলে পড়তাম, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে বলি। সেই গ্রামের স্কুলে পড়তে পড়তে এক সময় দেখা গেল যে আমাকে আমার বাবা সবসময় বলতেন, আমি হাঁটতাম তখন আমার বাবা বলতেন, বাবা তুমি যদি ইংরেজি ভালো
বলতে পারো তাহলে তুমি ভালো করবা। একটা গ্রামের স্কুলে, একদম অজ পাড়াগের স্কুলে পড়তাম, সেখানে আমার বাবা হয়তো অত শিক্ষিত ওই অর্থে ছিল না, কিন্তু তিনি কিন্তু আমার মগজে বুনে দিয়েছিলেন যে তুমি যদি ভালো ইংরেজি বলতে পারো তুমি কিন্তু একটা হাইটে একটা জায়গায় করতে পারো। ওটা কিন্তু তখন থেকে আমি ভুলভাল ইংরেজি বলা শুরু করলাম। and I used to grow up myself figure। এবং আমার সাথে যারা ছিল তারা বলতো এ বেটা মানে ফুটাস না বাংলা এটা বলতো। বাট যারা সেই সময় সেটা বলেছে আজকে কিন্তু তারা দেখে, যখন টেলিভিশনে দেখে আমি কথা বলি, পৃথিবীর বহু দেশে যাবার আমার সুযোগ হয়েছে, টেলিভিশনে বহু ইন্টারন্যাশনাল টক শো আমি হোস্ট করি, তখন ওই মানুষ যেগুলো আছে, আমি কাউকে ছোট করছি না, তারা হয়তো এভাবে ভাবছে, একটা এভাবে একটা লিমিটেড লেয়ারে তারা চিন্তা করেছে। কিন্তু আজকের বাস্তবতায় তোমাদেরকে চিন্তা করতে হবে, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেকে ফিট ইন করতে হবে, তোমাদেরকে গ্লোবাল স্ট্যান্ডার্ড মানুষ হতে হবে, এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড মানুষ হতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো লাগবেই, এবং ইউ হ্যাভ টু স্পিক ফিউ আদার মোর ল্যাঙ্গুয়েজেস, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, জার্মান, চাইনিজ, কোরিয়ান, যে কোনো ভাষা শেখা যেতে পারে নিজের ডেভেলপমেন্টের জন্য। সেই জন্য তোমরা যারা এখানে একত্রিত হয়েছো, তোমার 4জন মানুষ এখানে একত্রিত হয়েছো, এবং তোমাদেরকে আমরা মানে ভাষায়, ইংরেজি ভাষা বলি টিনেজার, এবং তোমরা টিনেজার, কিন্তু তোমাদের কিন্তু চিন্তা করার শক্তি রয়েছে আনলিমিটেড। তোমরা কিন্তু নিজেকে এগিয়ে যাবার মতো তোমাদের অনেক শক্তি সামর্থ্য রয়েছে। এখন তোমরা নিজেকে বিশ্বাস করো কিনা, নিজেকে তোমরা কনফিডেন্ট মনে করো কিনা, তার উপর কিন্তু নির্ভর করছে তোমাদের সামনে এগিয়ে যাওয়া। আমি এখন একটু চাহারের কাছে আসতে চাই। চাহার কিন্তু বলেছে সে নাকি মিউজিক করে, তো চাহার তুমি একটু কনফিডেন্টলি কিছু বলবার চেষ্টা করো। তোমরা কিন্তু, আমি লক্ষ্য করছি তোমাদের কিন্তু কনফিডেন্সের একটু অভাব রয়েছে, সেই জন্য নিজেকে কনফিডেন্ট করে দর্শকদের কাছে উপস্থাপন করতে হবে। সেই বিষয়ে চাহার, ক্যান ইউ স্পিক সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ? Either you can speak English or Bangla, whatever, doesn't matter, you can speak. All right, carry on. Yes, I talk about myself. yeah. Oh, Yeah. Well, I've always, ever since I was young, I've always been interested in music. So ছোটবেলাতে আমার জন্য একটা গানের টিচার রাখা হয়েছিল, বাট পরে আমি ওটা কন্টিনিউ করতে পারিনি আনফরচুনেটলি, কারণ আমি আমেরিকা চলে গিয়েছিলাম। পরে ওখান থেকে এসে পরে আমি বাবার কাছ থেকে কিবোর্ড, গিটার সব কিনলাম। তারপর আমি আস্তে আস্তে, যেহেতু ওই সময় টিচার মানে বাবার রাখতে পারে নাই ডিউ টু সাম প্রবলেমস, আমি সেলফ টট গিটার বাজাতে পারি আর কিবোর্ড বাজাতে পারি, আর আমি সিঙ্গিং কন্টিনিউ করেছি কারণ এটা আমার অনেস্টলি একটা প্যাশন। সো আই ওয়ান্ট টু কন্টিনিউ উইথ ইট ইন দ্য ফিউচার। অলরাইট, তো তুমি তো গান জানো আমার ধারণা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর হিউম্যান ডেভেলপমেন্ট। তো তুমি একটা গান যদি 1 লাইন 2 লাইন গাও তাহলে সবার জন্য সেটা একটা এক ধরনের ইন্সপিরেশন হবে। তুমি কোন গান গাইতে পছন্দ করো, ইংলিশ অর বেঙ্গলি, which one? English. Can I get my guitar? Sure, of course. All right, give me a second. তো আমরা যেটি যখন পজ নিচ্ছি তখন বলছি ও হয়তো একটু প্রিপেয়ার করছে। এই সময় তোমাদের যার যার এক্সট্রা কারিকুলার আছে আমি তোমাদের কাছ থেকে শুনতে চাইবো, তোমাদের এক্সট্রা কারিকুলারটাও দেখতে চাইবো, কারণ হিউম্যান ডেভেলপমেন্টের জন্য এক্সট্রা কারিকুলার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র থিওরিটিক্যাল এডুকেশন দিয়ে নিজেকে ডেভেলপ করা যায় না, সেই জন্য আমি তোমাদের কাছ থেকে তোমাদের এক্সট্রা কারিকুলারও জানতে চাইবো, কার কি যোগ্যতা রয়েছে সেইটা তোমাদের সম্পর্কে আমরা প্রত্যেকে নিজের সম্পর্কে আনফোল্ড করতে হবে, নিজেকে খুলে বলতে হবে। তোমরা যদি না বলো তাহলে তো আমরা জানতে পারবো না। সেজন্য তোমরা, এটি ওইরকম টক শো না, এটা আমরা ফ্যামিলিতে যেভাবে আলাপ আলোচনা করি ঠিক সেভাবেই একটি আলোচনার জায়গা রেখেছি, এবং এটি একেবারেই ভিন্ন। অনেকেই এটাকে আমাকে বলেছে যে এটি একটি ভিন্ন আয়োজন, অনেকে এখানে কমেন্ট করেছে এবং সবাই পছন্দ করেছে। কেউ, আমার এক বন্ধু বলেছে যে আমাকে তো এটার সাথে ইউ শুড হ্যাভ ইনক্লুডেড মি, দিস দ্যাট। তো সেজন্য অবশ্যই আমরা যারা যারা আসতে চাইবে আমাদের সাথে মেন্টর হিসেবে তাদেরকে আমরা আস্তে আস্তে এক একজন করে নিয়ে আসবো, এবং আমরা বিশেষ করে এই টিনেজারদের নিয়ে আরো অনেকগুলো অনুষ্ঠান আমরা করতে চাইবো এরপর থেকে। তো সেই জন্যে আমি এখন একটু জি, চাহার কোথায় গেল?
আচ্ছা, Okay, ফা- guitar. ফাইহা ঠিক আছে। ফাইহা তুমি একটু বলো। Yes. ফাইহা তুমি হচ্ছে একজন, আমি জানি তুমি একজন উপস্থাপক, তুমি এটিএন বাংলায় কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছো। তো ফাইহা, তুমি জি। একজন উপস্থাপক হতে গেলে, একজন প্রেজেন্টার হতে গেলে তার কি কি যোগ্যতা থাকা উচিত বলে তুমি মনে করো? বিকজ First লিডারশিপ, of all, হ্যাঁ, আমি আরেকটু বলে নিই, তোমার লিডারশিপ স্কিলস এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার কথা বলার দক্ষতা। সেই হিসেবে তুমি নিজে প্রেজেন্টার, তুমি টেলিভিশনে, এটিএন বাংলার মতো একটি টেলিভিশনে তুমি একজন উপস্থাপিকা হিসেবে কাজ করেছো। তুমি, তোমার কাছে জানতে চাই কি কি কোয়ালিটিস থাকা দরকার যে কোনো একজন মানুষের ভালো প্রেজেন্টার হতে গেলে, ভালো একজন উপস্থাপক হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার, বলো। first and foremost, সবচেয়ে বেশি important যে যোগ্যতা হচ্ছে confidence, because Yes. when you come on TV, everyone's watching you, so you have to have the confidence to speak. You have to believe in yourself that yes, you can do it. So যখন recording হচ্ছে, if I do mistake, I do not let people show that I actually did a mistake. I cover it up with the other things I say. So Yeah. confidence is very important. And Yeah. second of all, general knowledge. So suppose I'm speaking, and if I want to say a joke, it's gonna attract the viewers' attention more towards me, because in school when we learn, John teacher portioner bolo, when they say some other things, it makes us more interesting in listening to their lessons. So general knowledge and confidence, which is like two most important things we need to have for presenting. Confidence is foremost important, very, Yes. very, very important, which we are talking today, I'm sure. Yeah. We are talking about self-confidence or self-esteem, how to Yeah. build self-esteem or self-confidence. So let me go back to Dr. Nadia Ruman, who is the moderator today. I'll be asking her, what is the magic of, being self-confident? If you have any kind of tips with you being a mentor of this session today, could you please disclose these tips for the young children for today? Thank you for the question. First of all, আমি আমার লাইফে দুটো এক্সাম্পল শেয়ার করি, জি, এক্সপেরিয়েন্স, নিশ্চয়ই, from there then it will be more this thing. আমার বয়স যখন 4 ছিল, তখন আমি ডিসাইড করেছিলাম আমি ডক্টর হব। হ্যাঁ, তো that I'm very happy to see all these Okay. participants here, that they know that what they want to be. Life একটা গোল থাকতে হবে। তো এখন যেটা হচ্ছে যে yes, I was studious, সেটা ঠিক আছে, কিন্তু কনফিডেন্স অ্যাকচুয়ালি নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, কনফিডেন্স তখনই আসে যখন কিনা when you will communicate with lot of people. আমি তো শুরুতেই বলেছি, কমিউনিকেশনের সাথে কিন্তু কনফিডেন্স জড়িত, আর কনফিডেন্সের সাথে কিন্তু নলেজ জড়িত। That's why my advice would be True. read. Very true, very true. So Very well said. আমার যেরকম হিস্ট্রি পড়তে ভালো লাগে, জিওগ্রাফি পড়তে ভালো লাগে, পলিটিক্স পড়তে ভালো লাগে, পোয়েট্রি পড়তে ভালো লাগে, talk about even movies. You ask me any topic, I would love to, I can talk on this platform. এটা হচ্ছে যে the more you know and you keep yourself updated, নিজেকে আপডেটেড রাখতে হবে, only then কনফিডেন্স আসবে। কনফিডেন্সের জন্য কমিউনিকেশন স্কিলস অত্যন্ত জরুরি। So try to communicate as much as possible. Don't, even if you feel shy, to be honest, let me tell you, as a kid, ছোটবেলায় আমি অনেক shy ছিলাম। When I was small, I was very shy kid. I used to sit on my mother's lap. Okay, and আমি জীবনেও ভিডিও কখনো পছন্দ করতাম না। ভিডিও, I don't remember having any, other than আমার নাচের ভিডিও ছাড়া কোনো, কিন্তু I'm going onto television and talking and all that thing, doing all that. তো কনফিডেন্স আসে নলেজ থেকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেলফ কনফিডেন্সের সাথে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ ডিটারমিনেশন। আচ্ছা, আপনাদের সবার লাইফে এই ডিটারমিনেশনটা অত্যন্ত জরুরি। লাইক ডিটারমিনেশন যখন আমি বলছি, আমি যখন ছোট ছিলাম তখন আমি ডিসাইড করছি আমি ডক্টর হব, রাইট? তারপরে I became an entrepreneur, আমি যখন বিজনেস, আমার ক্লিনিক দেই, there was a disaster because it was it had to do with a diagnostic center with somebody else. My dad was involved, তো ওটা somehow shut down হয়ে গেছে, and আমি জাস্ট মাত্র তখন শুরু করেছিলাম my dream. তো সবাই তো যে যার মতো চলে গেছে, but I had to start everything again from zero.
তো মানে বলতে পারি যে শুরু করা মাত্রই there was failure, not from my part. Whoever, I don't want to discuss all that. কিন্তু it did not break my confidence. হ্যাঁ, because এখানে monetary loss ছিল, সবাই বলেছে close it and go back to job. হ্যাঁ, stop this, আর দরকার নেই। But I waited. Everybody was against it, but আমার যে আত্মবিশ্বাস ছিল নিজের উপরে, যে self, যে believing, that power, that it did not, nobody was able to break it. I was in lot of mental pressure, financial pressure, social pressure, and I'm telling you, এখানে সবাই যারা আছে, নেগেটিভ পিয়ার প্রেশার শুড নট এফেক্ট ইউ, লেট মি টেল ইউ। এখন যত সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি, সাইবার বুলিং ইজ খুব কমন। অ্যান্ড নেক্সট, অ্যান্ড ওয়ান মোর থিং, কনফিডেন্সের জন্য অত্যন্ত জরুরি এই প্রেক্ষাপটে এখন 2020 এবং সামনে, যত এখন সব অনলাইন বেসড হয়ে গেছে, আমরা সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। অ্যান্ড টিনেজারদের কিন্তু একটা আছে যে কত লাইক হচ্ছে, কত শেয়ার হচ্ছে, and don't let that measure your value. That's not going to measure your value. So don't let others decide who you are or judge you. Matlab, what I'm trying to say is, if you're sharing something, so for example today's topic, if you're sharing and think এত লাইকস আসে নাই, সো তার মানে আমি কথা বেশি ভালো বলি নাই, মিস ফাইহা আর শাহেরকেও বলছি, সামিন, সবাইকে। এটা লাইফে মানে যে কোনো ব্যাপারে, ইট কুড বি স্পোর্টস, যে গান গাচ্ছে, গান সে শুরুতে এরকম হবে। রিমেম্বার, দিস ইজ ইয়োর জার্নি, নোবডি ক্যান স্টপ ইউ। ইয়োর প্যাশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কনফিডেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো কনফিডেন্স যদি থাকে, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কেউ আটকাতে পারবে না। প্যাশন যদি থাকে, ওটা অটোমেটিক্যালি আসবে। তখন লম্বা রেসের you'll be মানে লম্বা রেসের জন্য you'll be prepared. So communication is important. and আমি এখানে একটা জিনিস বলতে চাই, self respect, because এসব কিছু all interlinked. self respect is important, self respect is healthy. আমরা না এখানে অনেকে কিছু একটু কনফিউজ হয়ে যায়, যেরকম ডিটারমিনেশন অ্যান্ড স্টাবার্ননেস, দুইটা কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, দুইটা এক জিনিস না। There's a very thin line between self-determination and between stubbornness. Stubbornness is unhealthy, but determination is healthy. হ্যাঁ, তো এই ডিফারেন্সটা বুঝতে হবে। Then there is again self-respect is healthy. If you have self-respect, automatically you will do good in your job, studies, etc. But ego is not healthy. Okay, so there is a fine line যেটা মানে সেলফ রেসপেক্ট আর ইগো থেকে ডিফারেন্সিয়েট করে। অ্যান্ড রিমেম্বার, সাকসেস শুড নেভার গেট ইনসাইড ওভার হিয়ার। দ্য মোর ইউ গো আপ, ইউ শুড বি হাম্বল। আমরা যদি খেয়াল করি, যত বড় বড় হ্যাঁ নামি দামি সুনাম ধন্য যেসব ব্যক্তি দেখি, হ্যাঁ, ফর এক্সাম্পল বিল গেটস, অমিতাভ বচ্চন, or you see any politician, anybody, একটা জিনিস আমরা খেয়াল করি, দে আর ভেরি হাম্বল, দে আর পোলাইট। হ্যাঁ, তো আমরা যত উপরে উঠবো তত আমরা হাম্বল হব। সাকসেস যখন ব্রেইনে চলে যাবে, that will be the downfall. You will not, that will be short term. So keep all confidence in yourself and start and motivate yourself. That's most thank you, Dr. Nadia. Thank you very much. আমরা একটু আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। এখানে ওয়াফিক ইসলাম আছে। ওয়াফিক ইসলাম, DPH school student, class 5, if I'm not wrong. Wafik, can you tell me something, যে তুমি একজন খেলোয়াড় হতে চাও, খেলোয়াড় হতে গেলে কি কি তোমার যোগ্যতা থাকা দরকার? You said before that you want to be a player. তো তুমি খেলোয়াড় হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার? Unmute your microphone and then confidence, then believe in myself. Yes. Believe in yourself is pretty much important. Try to be as good as possible in the game. Okay. And perseverance is very, 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 very important word. তোমাকে অধ্যবসায় করতে হবে। তুমি যদি ভালো খেলোয়াড় হতে চাও, তোমাকে বারবার চেষ্টা করতে হবে। এবং খেলোয়াড় হতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পারসিভিয়ারেন্স।
এটা যত তোমার বেশি থাকবে তুমি তত ভালো খেলোয়াড় হবা, বিকজ প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে তুমি ভালো প্লেয়ার হতে পারবা না। হ্যাঁ বলো, আর কি হতে চাও, আর কি করতে চাও, বলো বলো, নিজে বলো। তুমি, Good at art. তোমার কাছ থেকে শুনতে চাই, আমরা তো অনেক বলছি, তোমার কাছ থেকে শুনতে চাই, বলো। I want to be a good artist. You wanna be a good artist. All right, fantastic, beautiful. তো গুড আর্টিস্ট হতে গেলে কি কি লাগবে বলো তো? Practice in Well, art. And Practice in art again. All right. Everywhere there is practice is pretty much important. গুরুমুখী বিদ্যা যেটাকে বলে, সঙ্গীত, এটাও কিন্তু গুরুমুখী বিদ্যা। এখানে আরেকজন সঙ্গীতে সাহার অপেক্ষা করছে। ঠিক আছে ওয়াফিক, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সাহারের কাছ থেকে গান শুনতে চাই। গান শুনতে চাই এই কারণে, আমি একটু ভূমিকায় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানসিকভাবে অনেকেই আমাদের সেলফ স্টিম কমে যাচ্ছে, মনে হচ্ছে কি হবে না হবে। এই প্যান্ডেমিকের মধ্যে এক ধরনের আমরা কনফিডেন্সে যে লেস কনফিডেন্স মানুষের মধ্যে, আমি এটা পারবো না, আমাকে দিয়ে বোধহয় এটা হবে না, কি হবে না হবে, ভবিষ্যৎ অনিশ্চিত একটি ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে। সেই রকম অবস্থা আমাদেরকে কনফিডেন্স ফিল করতে হবে, আর একটু মানসিক ভাবে ভালো থাকতে হবে। মেন্টাল হেলথ ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানসিক ভাবে যদি তুমি ভালো না থাকতে পারো তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারো। সেই জন্যই আজকে আমাদের এখানে একজন ইয়াং ইন্টেলেকচুয়াল সাহার আজকে আমাদের একটা গান শোনাবে, এবং সেই গানের মধ্য দিয়ে আমরা নিজেরা একটু সেলফ এন্টারটেইনড হওয়ার চেষ্টা করব। সাহার জি, তুমি শুরু করো। এটা একটি ইংলিশ গান, আমি নিজে লিখেছি এটা। ওয়াও, ফ্যান্টাস্টিক। তুমি নিজেই লিরিসিস্ট, নিজেই সুরকার, নিজেই তুমি ভোকালিস্ট। অলরাইট, ফ্যান্টাস্টিক, গ্রেট নোয়িং। ইয়েস, স্টার্টেড। That I can't stay. Wanna tell you how I feel. I think of you. I close my eyes, you're all I see. All of what I want to feel. I need you. My heart keeps getting faster. You keep getting closer. The nights keep getting longer, and I want you to take my hand and lead me where we shouldn't be. I want to sneak out at night, go on long drives with you next to me. I want you to grab my hips, put me in your arms, and dance the night away. I want to lift you up and keep you safe when you feel stressed. Thank you. অলরাইট, ফ্যান্টাস্টিক, বিউটিফুল। তোমার গান কি বলছে এটা তো সবাই বুঝতে পারো না, তোমার লিরিক্সটা একটু বলে দাও। তুমি নিজে যেহেতু লিরিক্সিস্ট। হ্যাঁ হ্যাঁ, It's বলো। basically just a হয়তো a friend or a person যার সাথে তুমি like adventures করতে যাচ্ছ, ইয়া, এটার ব্যাপারে লেখা। ওইটার ব্যাপারে লেখা। অলরাইট, ফ্যান্টাস্টিক। তো মানব জীবনে Thank you. সম্পর্কগুলো খুব জরুরি, অর্থাৎ মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, একটি বড় দাগে যদি বলি, বড় লেন্সে যদি বলি, মানুষের সাথে মানুষের যে মানবিক সম্পর্ক সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই সম্পর্ক না থাকলে আমরা জীবনের প্রতি, আমাদের ক্যারিয়ারের প্রতি, আমাদের সবকিছুর প্রতি আমরা ইন্টারেস্ট ফিল করবো না, মনে হবে না কোনো কিছুই জীবনে অর্থহীন মনে হবে সবকিছু। সেজন্য মানবিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য তুমি যেটা লিখেছো আমি বিশ্বাস করি মানবিক সম্পর্ককে কেন্দ্র করেই তুমি লিখেছো। তোমাকে ধন্যবাদ জানাই চাহার জি। এখন আমি একটু ফাইহার কাছে ফিরতে চাই। ফাইহা, তুমি একটু আগে খুব সুন্দর করে বলেছো, আমাকে খুব টাচ করেছে, বিকজ আমিও তো ছোটখাটো একজন উপস্থাপক। সেই জন্য বলি যে উপস্থাপক হতে গেলে তুমি কি কি গুণের কথা বলেছো এবং কি কি এক্সট্রা কারিকুলার থাকা দরকার, সেই বিষয়ে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। ফাইহা সিদ্দিক, ইয়েস। হ্যাঁ, তুমি আনমিউট করো, তোমার মাইক্রোফোনটা আনমিউট করো, তারপর কথা বলো। জি। extracurricular করতে চাইলে ডিবেট করা খুব ইম্পর্টেন্ট। আমি ডিবেট অত করি না বিকজ আই রিসেন্টলি স্টার্টেড দিস অ্যাঙ্করিং, বাট আমি ফুটবল খেলতাম।
I have interest in football. It's like I played for my school's team. Yeah. But if I want to take this anchoring opportunity more further, then I need to have debate as a extracurricular, which because I want, because when I talk in like to television, I want people to like see the point, like the thing I'm talking about. So debate is important extracurricular. Debate is important. All right. Debate important to be a good speaker. আর এক্সট্রা কারিকুলার Yes, যেমন আর গান আছে, অন্যান্য আমাদের বিষয়গুলো আছে, সেগুলোও কি মানব জীবনে খুব দরকার কিনা? হ্যাঁ সেটা তুমি কি আমাদের মনে করো? জি। Obviously that is very important. Singing একটা অনেক বড় opportunity to become successful or have a very huge part in this society, because আজকে অনেক competition, because but if you believe in yourself, you Yeah. can do it. So the school we had this subject GP. It's basically global perspective. এটা নিয়ে আমাদেরকে groups এ দিয়ে they like used to tell us to talk and present our topic, which is I think is very helpful because when I was like younger, like 2 or 3 years back, I had social anxiety. আমি সবার সামনে কথা বলতে পারতাম না. I was also a very shy person. But a subject when I started studying with this subject, it helped me with my confidence. And yes, আমি একটু confidence level কম আছে আমার, but আগের চেয়ে I'm getting better, and I hope I'll get very confident after some years. এবং তোমার যারা বন্ধুরা এখানে আছে, যারা শুনছে এই মুহূর্তে, তাদের জন্য তোমার মেসেজটা কি থাকবে? তোমার এই কনফিডেন্সটা যেমন আস্তে আস্তে তুমি তোমার সেলফ কনফিডেন্স বিল্ডিং এ তুমি নিজেকেই নিজে হেল্প করছো, তাদের জন্য তোমার মেসেজটা কি থাকবে? তাদের জন্য the thing is, okay, like Wafik, you play football, right? So if you lose one match doesn't mean you lost your whole life. People lose but never fail. You can never give up. The more you try, the more you get successful. And yeah, so you have to believe in yourself that you can do it, because if you give up, there's no point of chasing the dream. If you truly cherish your own dream, then you can obviously get it. But if you give up easily, it's not gonna be in your favor. Absolutely. ইংরেজিতে একটি কথা আছে, bend of the road is not the end of the road. যেখানে রাস্তা বাঁক শুরু হলো, সেখানে কিন্তু শেষ হয়ে গেল না, জীবন আবার নতুন করে শুরু হলো। আবার একটি কথা আছে ইংরেজিতে, failure is the pillar of success. অর্থাৎ এখানে তুমি ফেল করবে, সেখানে আবার তুমি সাকসেসের জন্য তুমি যার পড়ানোর চেষ্টা করবে, আমাকে জয়ী হতেই হবে। এই জয়ী হবার জন্য যে কনফিডেন্স, যে রসদ, যে মেটেরিয়াল, সেটা কিন্তু তুমি ফেলিওর থেকেই তুমি অর্জন করবে। ফেলিওর মানে চূড়ান্ত ফেলিওর নয়। চূড়ান্ত ফেলিওর ফেলিওর মানে হচ্ছে সে লার্নিং, তোমার এটা থেকে শিক্ষা। সেখান থেকে শিক্ষা নিয়ে শক্তি সামর্থ্য অর্জন করে তুমি সামনের দিকে এগিয়ে চলবে, যেটা আমরা করেছি। আমরা কতবার হোঁচট খেয়েছি, কতবার পড়ে গিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। তোমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছো যারা এখানে আছো, আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়তে পারিনি, শহরের স্কুলেও পড়তে পারিনি, গ্রামের একটি প্রাইমারি স্কুলে, প্রি প্রাইমারি স্কুলে পড়েছি, সেখান থেকে একটি হাই স্কুলে পড়েছি, সেখান থেকে পর্যন্ত এসেছি। সেখান থেকে যদি এতটুকু আসা সম্ভব হয়, তাহলে তোমরা তো অনেক প্রিভিলেজ কিডস অফ দ্য সোসাইটি। তো তোমরা তো অনেক 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 দূরে যাবার তোমাদের সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে। এই সুযোগকে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা ডিপেন্ড করছে তোমার ইন্ডিভিজুয়ালের উপরে। আমি একটু সামিনের কাছে ফিরতে চাই। সামিন, তুমি একটু আস্তে আস্তে কথা বলছো, একটু কনফিডেন্সের সাথে কথা বলো, যেটা আমি বলছি। সামিন, একটু বলো, তুমি তোমার সম্পর্কে এটা বলবে যে তুমি কি হতে চাও, কেন হতে চাও, তোমার মা বাবা, তুমি বিশেষ করে তোমার বাবা মা তোমাকে কি ধরনের ইন্সপায়ার করছে, তাদের দ্বারা তুমি কি ইন্সপিরেশন পাচ্ছ, এবং বন্ধুদের জন্য তুমি কি বলবে, একটু ছোট্ট করে তুমি বলবে, বাট সবকিছু টাচ করবে। দেখি তুমি কি বলতে পারো। সামিন জি, আমি একটা হলিউড সিঙ্গার হতে চাই। ওয়াও, ফ্যান্টাস্টিক। ইংরেজিতে একটা কথা আছে, এ ম্যান ইজ বিগার দ্যান দ্যাট অফ হিজ ড্রিম। এক কথা আছে না, মানুষ তার যেটা স্বপ্ন দেখে তার চাইতে মানুষ কিন্তু আরো বড়। তো তুমি যেটা বলেছো যে তুমি একজন হলিউড কি হতে চাও, সিঙ্গার, হলিউড সিঙ্গার হতে চাও। তুমি কি এখন কি গান জানো? জি, আমি প্র্যাকটিস করতেছি। তো তুমি কি এক লাইন গান শোনাতে পারবে? যদি তুমি হলিউড সিঙ্গার হতে চাও, এটা তো আমাকে নড়ে চড়ে বসতে সাহায্য করেছে। তুমি হলিউড সিঙ্গার হতে চাইছো, তো একটা দুইটা লাইন তুমি একটু গেয়ে শোনাও তো।
যে কোনো গানের যে কোনো গানের, এনিথিং এনিথিং। um, হুম should I start? স্টার্ট করো। ইয়েস, you're a natural singer, writer, you must sing. Yes, carry on. Um, I'm so into you, I can barely breathe. And all I wanna do is to fall in deep. Close ain't close enough till we cross the line. So name a game to play, and I'll roll the dice. Oh baby, come light me up, and maybe I'll let you Very on. good, very good, fantastic, thank you very much. গলাটা আরেকটু লাউড ভয়েসে, আরেকটু লাউডার স্কেলে তোমার গাইতে হবে, তাহলে মানুষ শুনবে, আরো বেশি শুনবে। তুমি যদি ভালো উপস্থাপক হতে চাও, ভালো সিঙ্গার হতে চাও, ভালো পারফর্মার হতে চাও, ভোকালটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভোকালের কাজ আরো বাড়াতে হবে। তুমি নিশ্চয়ই একদিন আমরা দেখবো তুমি হলিউড সিঙ্গার হয়ে গেছো, সেই আশায় সেই অপেক্ষায় থাকলাম এবং দোয়াও কামনা করছি। আমি এখন একটু মেন্টর, এতক্ষণ মেন্টর, অনেক মেন্টরের কথা আমরা শুনলাম, তো মেন্টরের কাছে আর কি কি আছে তোমাদের জন্য সাজেশন, সেলফ এস্টিম বাড়ানোর জন্য, সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য, এবং বিশেষ করে মেন্টাল হেলথ ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ইস্যু এই সময়ে। তো সেই সময় আমি ডক্টর নাদিয়া রুম্মানের কাছে জানতে চাইবো, জি ডক্টর নাদিয়া রুম্মান কিভাবে তাদের সেলফ এস্টিম বাড়াবে, এবং বিশেষ করে এটা নিয়ে তো কথা হয়েছে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য যেটা, সেটা কিন্তু অনেকেই আমরা নিজেরাও, আমরা যারা অ্যাডাল্ট রয়েছে তারাও কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়েছি। সেই বিষয়ে আপনি একজন ডাক্তার, চিকিৎসাবিদ, আপনি আপনার যে টিপস রয়েছে সেগুলো বলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সেলফ এস্টিম নিয়ে তো আমি এটা বলবো যে সেলফ এস্টিমের জন্য সবসময় ইভেন মেন্টাল হেলথের সাথে এটা রিলেটেড, নিজেকে মোটিভেটেড রাখতে হবে সবসময়। তো এই সবচেয়ে কঠিন কাজ কিন্তু এটাই, নিজেকে সবসময় মোটিভেটেড রাখা। হ্যাঁ, নট সব দিন কিন্তু আমাদের ভালো যায় না, বাট উই হ্যাভ টু কিপ আওয়ার সেলফ মোটিভেটেড। তো সেটার জন্য আমাদের পজিটিভ হতে হবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ একটা আইডল, আমাদের যদি আইডল থাকে উই ক্যান ফলো। যেরকম আমি যখন ছোট ছিলাম, মাদার টেরেসা ওয়াজ মাই আইডল। আমার I was really, I really loved Mother Teresa. So এবার একজন আইডল থাকে, you follow that idol, very true. and if you have an idol, that will keep you motivated. Say for example, the Hollywood singer, so if you have somebody in your mind, and then you can so you change your dream, so that will keep you motivated. Okay, so keep yourself motivated. এবং এটার জন্য কি কি লাগে? Positive, be surrounded by positive people. Always be surrounded by positive people, intermingle with positive people. Do not live in the past. Whatever has happened has happened. We are humans, we will make mistakes, but do not regret. Learn from mistakes. Yes, We must learn from mistakes, very well but said. do Yes, not regret. Don't regret, just forget it. Past যা হয়ে গেছে, live in the present. আমরা অনেকে কি করি আমি দেখেছি, পাস্ট নিয়ে পড়ে থাকে না, প্রেজেন্টে আছে আর ফিউচার নিয়ে টেনশন করে। ইন COVID-19 we all are actually ডিপ্রেশন কেন, আমাদের মানসিক অবস্থা খারাপ কেন, যেটা আমরা সবাই ফিউচার নিয়ে টেনশন করছি। See, problem will come in our life, but it is not permanent, right? It's not Yeah. permanent. আপনারা সবাই যখন পরীক্ষা বসেন, ওই সময় ওইটাই সবকিছু সব, বাট ওয়ান্স দ্য এক্সাম ইজ ফিনিশড, দেন উই আর লাইক ওকে দ্যাটস ডান, দেন অ্যানাদার পরীক্ষা। এরকম লাইফে সব পরীক্ষা আসতে থাকবে। তো COVID-19 মেন্টাল হেলথের জন্য গান যার ভালো লাগে গান গাবে, যার খেলতে ভালো লাগে, এখন বাইরে তো খেলতে পারছে না, তো ঘরে যা যা করতে ভালো লাগে তাই করেন। কথা বলতে ভালো লাগে, যার পছন্দ মানুষের সাথে কথা বলুন, শেয়ার করেন। অ্যান্ড ইয়েস, এই সময় একজন একজনকে সাপোর্ট করুন। অ্যান্ড মেন্টাল হেলথের জন্য যেটা হচ্ছে যে বি সারাউন্ডেড উইথ পজিটিভ পিপল, follow, have an idol in your life, follow that and learn from mistakes, but do not take it at heart. মনে এটা ধরে রাখার কিছু নেই, and move on. So COVID-19 আসছে, it's all right. Online classes হচ্ছে, it's all right. Acceptance অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই মুহূর্তে ওই সিচুয়েশনে acceptance অত্যন্ত জরুরি। If you are able to accept that situation, then you will be able to move on. If you cannot accept,
then যারা সিচুয়েশন অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না, দেখা যায় যে ওরাই পাস্টে থাকে। They cannot, ultimately they lose the present also. They cannot focus on future, and you know, it's so every single day is important, and because you are the asset, you all are asset, and asset of this country, and শুধু country কেন, global. আমার খুব ভালো লেগেছে প্রফেসর মাসুদ ভাই বলছেন মানে এখন গ্লোবাল হতে হবে, to think global. Let's all be global so that we can make our country proud, and মাথায় একটা জিনিস রাখতে হবে, let's be somebody, and আমরা সোসাইটিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, এটা যদি আমরা রাখি, ছোট ছোট হোক, স্মল স্মল বেবি স্টেপস হোক, ইটস ওকে, ফাইন। তো কোভিড-19 মেন্টাল হেলথের জন্য এখন এই সীমিত আকারে সবকিছু করতে হবে, এর মধ্যে অ্যাকসেপ্টেন্সটা ইম্পর্টেন্ট, অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড বি অপটিমিস্টিক, be optimistic. Wonderful, wonderful, wonderful. Okay, Very and well said. prayer is very important, because আমরা যেটা বলছি content, happiness ওনাদেরই নাই, those who are not satisfied, and they're not satisfied because they are not feeding their soul. So আমরা যখন আমাদের mind feed করি, heart feed করি, we feed our stomach, everything, soul is also important. So have faith in God, work hard, and have faith in yourself. Give your 100%, and then wait for the result. Nobody can stop you. Okay, and that's the secret of success. That's all. Wonderful. And don't compare Wonderful. yourself to anybody. You want to be Hollywood singer? Just keep that in mind. আর আশেপাশে কে কার থেকে আপনি কম ভালো গাচ্ছেন না কেমন গাচ্ছেন is not important, Miss Samin. Same with Miss Faiha. You're already an anchor. So you want to be your best. Do not compare yourself to anybody else. যে আমি ওর মতো ভালো হব। True. Just you can have an idol, but you want to be best version of yourself. So exploring our own Wonderful. self is important. You know, we have to Very, explore, and this is a continuous process. To be honest, I explore myself every day. Even now, I keep Wonderful. exploring. Wonderful. I keep exploring. That's why I'm here, even in spite of being a doctor. Maybe I'm talking on something which is different from my what is a profession, but it's just that আমার কথা যদি আপনাদের কাউ লাইফে যদি একটু কাজে লাগে, and you remember that Dr. Nadia had said something which, you know, helped us, like how I remember my teachers and mentors. So that would be my greatest contribution, and that will give me happiness, and that's all. So nothing more than that. Thank you. Thank you, Dr. Nadia. This is a very, very inspiring word. আমি আমার উপস্থাপনায় প্রথমেই বলেছি সেলফ কনফিডেন্সের কথা বলেছি, কিভাবে এটা সেলফ এস্টিম বাড়ানো যায় সেটা বলেছি, নিজেকে নিজে বিশ্বাস করতে নিজেকে সাহায্য করতে হবে সেটা বলেছি। আরেকটি কথা বলি, একটু আগে যেটা ডক্টর নাদিয়া যেটা বললেন, খুব যথার্থ কথা বলেছেন, যে ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। নিজের সবচেয়ে বেস্ট ভার্সনটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। কে কি বললো, ফরগেট অ্যাবাউট ইট, ইগনোর ইট। কারণ জীবনে তুমি যখন একটি উচ্চতায় পৌঁছে যাবে তখন মানুষ সেভাবে দেখবে, তখন সবাই বলবে, ও পাইয়া তো আমার কাজিন, পাইয়া তো আমার নিস, পাইয়া তো আমার এটা, সামিন তো আমার এটা, ডক্টর নাদিয়া তো আমার এটা। যখন তুমি ওই উচ্চতায় যেতে পারবে, না পারলে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। সেটি যেমন সত্য, আরেকটি সত্য আমাদের নিয়েই চলতে হবে। এই জীবনে অনেক কিছু তোমার করে যেতে হবে। সবসময় যে সব রেজাল্ট তোমার গোল ওরিয়েন্টেড এক্সপেক্টেড হবে তাও বলা যাবে না, কিন্তু করে যেতে হবে। এক সময় দেখা যাবে এত বড় কিছু তুমি আবিষ্কার করে ফেলেছো যেটা হয়তো তুমি কখনো ভাবো নাই। সেই জন্য বলেছি, এ ম্যান ইজ মাচ বিগার দ্যান দ্যাট অফ হিজ থটস, দ্যান দ্যাট অফ হিজ ড্রিম। মানুষ কিন্তু তার স্বপ্নের চাইতে সে অনেক বেশি বড়। আমিও তো ভাবি নাই আমি এতটুকু আসতে পারবো, যতটুকু এসেছি। তার মানে কি? তার মানে মানুষ স্বপ্নের চাইতে বড়। আরেকটি বিষয় বলি, যে তোমরা যারা এখানে যে কজন এসেছো, আজকে কিন্তু একটি ভিন্ন টক শো আয়োজন করেছি এই কারণে যে তোমরা যারা ফিউচার লিডার্স, তোমরা যারা এই পৃথিবীকে লিড দিবে, এই দেশকে লিড দিবে, তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সেই রকম একটি সেগমেন্টকে আমরা যদি অবহেলা করি বা অবজ্ঞা করি, তাহলে উন্নয়নের যে চিন্তা করছি সেই উন্নয়ন কিন্তু আমরা এক্সপেক্টেড গোলে আমরা পৌঁছতে পারবো না। সেই জন্য মনে করি তোমরা যারা টিন এজের রয়েছে, তোমাদের ভিতটা, তোমাদের মনন এখন তৈরি হবে। সেরকম সময় তোমাদেরকে কনফিডেন্স বিল্ডিং এ যারা হেল্প করবে, তোমার যারা অগ্রজ রয়েছে, তোমার প্যারেন্টস থেকে শুরু করে যারা মেন্টর রয়েছে, আজকে যেমন ডক্টর নাদিয়া রুম্মান তিনি বলেছেন
মেন্টর হিসেবে তিনি এসেছেন এবং তিনি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই একটি দুটি শব্দ যদি তোমার জীবনে একটি বড় রকমের রেখাপাত করে বা একটি বড় রকমের ক্রিয়েট করে, তাহলে মনে করব আজকের অনুষ্ঠান সার্থক হবে। আমি মনে করি আমার জীবনেও আমি আমার বাবার উদাহরণ দিয়েছি। আমার বাবা আমাকে বলতো, ইফ ইউ ক্যান স্পিক গুড ইংলিশ ইউ ক্যান রিচ ইউর গোল। মাই ফাদার হি ওয়াজ নট দ্যাট এডুকেটেড। খাতা কলমে হয়তো বলা যায় যে হয়তো ওই রকম এডুকেটেড নয়। আমি মনে করি তিনি হার্ভার্ড গ্রাজুয়েট। এই অর্থে তিনি আমাকে ওইটা বুনে দিয়েছিলেন বলেই আজকে আমি এখানে এসেছি। সেজন্য আমরা মনে করি তোমাদের এরকম কিছু মেন্টর দরকার রয়েছে, কিছু যারা ইন্সপায়ার করতে পারে, যারা মোটিভেট করতে পারে, সেই ইন্সপিরেশন নিয়ে তোমরা এগিয়ে যাবে। যেমন একটু আগে সামিন যেটা বলেছে, সে একজন হলিউড সিঙ্গার হতে চায়। আমরা বিশ্বাস করতে চাই, আমরা সে কনফিডেন্সের সাথে সেটা সে বলেছে, যদি সেটা বলেই থাকে একদিন তাকে হলিউডেই দেখবো আমরা, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমি ধন্যবাদ জানাতে চাই ফাহিয়া সিদ্দিককে। ফাহিয়া সিদ্দিক অনেক সুন্দর করে বলেছে, বিশেষ করে উপস্থাপনার করতে গেলে বা উপস্থাপক হতে গেলে, একজন সাকসেসফুল প্রেজেন্টার হতে গেলে কি কি করতে হবে সেটি সে বলেছে। সামিন বলেছে সে একজন হলিউড সিঙ্গার হতে চায়। এখানে আমাদের আরো দুজন খুদে বক্তা, তারা খুব সুন্দর করে বলেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে তোমরা এখানে এসেছো বলেই এখানে তোমাদের দেখে কিন্তু thousands and 100,000 young teenagers are being too very motivated, too very inspired by your speech, I'm sure. So তোমাদের মাধ্যমে লক্ষ কোটি মানুষ আরো বেশি ইন্সপায়ার্ড হবে এবং আমরা একটি সুন্দর সমাজ গড়ব, সুন্দর একটি দেশ গড়ব, কোভিড মুক্ত, প্যান্ডেমিক মুক্ত একটি সমাজ বিশ্ব আমরা গড়ব। সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করেছো, অনুষ্ঠানের হাইট বৃদ্ধি করেছো, সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ডক্টর নাদিয়া রুম্মান, তিনি এখানে মেন্টর হিসেবে ছিলেন। তিনি তার মেন্টরিং দিয়ে তোমাদেরকে, আমি বিশ্বাস করি, তোমাদের কনফিডেন্স বিল্ডিং এ অনেক বেশি সহায়তা করেছে, সাহায্য করেছে। সেই জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো তোমরা, এবং তোমরা আরো থাউজেন্ড, 100,000 তোমরা আরো এরকম মোটিভেটেড এবং কনফিডেন্ট ইয়াং ইন্টেলেকচুয়াল তৈরি করো। সেই প্রত্যাশা ব্যক্ত করে ডক্টর নাদিয়া রুম্মানকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা দর্শক, যারা না হলে এই অনুষ্ঠানটি, এই যে অনেক কমেন্ট দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন। হানিফ জাকারিয়া, মাই গুড ফ্রেন্ড, তিনি লিখেছেন কমিউনিকেশন স্কিলস is very important and that will come with confidence. English language will help. Yes, English language will certainly help, and other languages as well, because the time has come. You have to learn third, fourth, fifth language. So English is lingua franca. English is called lingua franca. অর্থাৎ এটি একটি কমন ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ব্রিজ করি অন্যান্য ভাষাভাষীদের সাথে। সেজন্য ইংরেজিতে অবশ্যই শিখতে হবে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে। এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এবং অন্যান্য ভাষা তোমরা সবাই জানো। কিন্তু আমি বহু ভাষা শিক্ষা কার্যক্রমের সাথে আমি 2 দশকেরও বেশি কাল ধরে জড়িত। আমি ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফাউন্ডার। সেই জন্য বহু ভাষা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। আমি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রমোট করব না, আমি অন্যান্য মাতৃভাষাকেও প্রমোট করব, বিকজ আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে রিকগনাইজ করেছি ইউনাইটেড নেশনস। সেজন্য আমরা মনে করি তোমার প্রয়োজনে, আমার প্রয়োজনে, আপনার প্রয়োজনে, আমাদের প্রয়োজনে যে কোনো বিদেশি ভাষা শেখা যেতে পারে। সেই জন্য আমরা মনে করি ইংরেজির পরে থার্ড, ফোর্থ, ফিফথ ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্যান্য ভাষাও শিখতে হবে এবং নিজেকে কনফিডেন্ট করে গড়ে তুলতে হবে এবং সত্যিকার অর্থেই একজন বিশ্বমানের নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। আজকে বিশ্বসভা এখন কিন্তু কম্পিটিশন কিন্তু ওপেন সারা পৃথিবীতে। এই যে আমরা এখন টকশো করছি, সারা পৃথিবীর মানুষ কিন্তু এখন দেখছে। একটি স্যাটেলাইট টেলিভিশনে যদি করতাম, সারা পৃথিবীর মানুষ কিন্তু সেটা দেখতে পারতো না। হয়তো দেখার সুযোগ অনেক কম থাকতো, হয়তো দেখতে পারতো, বাট সুযোগটা অনেক বেশি লিমিটেড থাকতো। কিন্তু ফেসবুকের দুনিয়াতে সারা পৃথিবীতে কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছে বা আপনাদেরকে দেখতে পাচ্ছে। যারা ইয়াং ইন্টেলেকচুয়াল, যারা আপনারা এসে, আমি শেষে আপনি বলতে চাই আপনাদেরকে, বিকজ আপনারা কিন্তু ইন্টেলেকচুয়াল। আপনারা এই অনুষ্ঠানকে এসে কলেবর বৃদ্ধি করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং অনেক মানুষকে কনফিডেন্স বিল্ডিং এ হেল্প করেছেন। আপনারা ইয়াং ইন্টেলেকচুয়াল। সকলকে ধন্যবাদ জানিয়ে, ডক্টর নাদিয়া রুম্মানকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করতে চাই। ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ প্রফেসর Thank you. মাসুদ এবং অল দ্য পার্টিসিপেন্টস, সবাইকে ধন্যবাদ। এন্ড সবাই খুব সুন্দর বলেছে।
যারা টিনেজার্স এখানে আছে, তো আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। আর আমি আশা করি আমি যতটুকু বলছি এর মধ্যে একটা দুটো শব্দ হলো ইট হেল্পস ইউ ইন ইয়োর লাইফ ইন ফিউচার এন্ড ইউ রিমেম্বার মি। ট্রু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর নাদিয়া রহমান, ডক্টর থ্যাংক ইউ ফাইহা সিদ্দিক, শামিন এবং যারা দুজন Thank চলে you. গেছেন সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।